মাংস খাবে কি খাবে না তো? সবাই যেভাবে না বলেছে যেন রবিবার আসলে ছেড়ে দেয়। কালকেই রবিবার আছে। আর একবার হলুদ ধারি দিয়ে সবাই সাদি দুনিয়া হে দিওয়ানি রাধা রানী আকে सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया राधा रानी आपकी सारी दुनिया है दीवानी ओ सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी ओ सारी दुनिया है दीवानी राधा रानी आके हलुद धारी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी ओ सारी दुनिया है दीवानी राधा रानी आपकी ओ राधा रानी आपकी ओ राधा रानी आपकी না না আর উল্টো পাল্টা বলবো না, ভালো করে রাধা মাধবী কি जय जय রাধা মাধবী কি রাধা মাধবী কি ও মায়েরা, মজার ব্যাপার এই রুটিনটা চালাতে চালাতে সদনের বয়সটা হয়ে গেছে 18 বছর। মানে যৌবনে পা দিয়ে দিয়েছে যুবক ছেলে, 18 বছরের সদন। দোকানে ঢুকতে যাবে, দোকানের সম্মুখে দেখতে পেল, কি দেখতে পেল? একটা বড় মতো পাথর পড়ে আছে। এই জায়গাটা একটু মন দিয়ে আমার দিকে তাকিয়ে শুনবে, নাহলে বুঝতে পারবে। একটা বড় মতো কালো রঙের পাথর পড়ে আছে। সদনে গেল, পাথরটাকে তুলল। এখন পাথরটা কি পাথর দেখি তোমরা বলতে পারো কিনা। পাথরটার গায়ে কোড়া কোড়া দাগ, পাথরটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম ফুলের চিহ্ন, আর পাথরটা কুচকুচি কালো। এরকম পাথরকে কি পাথর বলে দেখি জোরে বলে, কি পাথর বলে? হ্যাঁ, অনেকে বলছো নারায়ণ শিলা, কিন্তু একটা ভালো নাম কি শালগ্রাম শিলা। কোথা পাওয়া যায়? নেপাল। নেপালের গণ্ডকী নদীর তীরে। কার অভিশাপ তোমরা সবই জানো। কার জন্য? রাধার অভিশাপে এলো তুলসী। সেই তুলসী সতীত্ব নষ্ট করতে গেল কে? প্রভু নারায়ণ। নারায়ণ গেল, নারায়ণকে অভিশাপ দিল, পাথর হয়ে তোমায় আসতে হবে, আর তুমি তুলসী বৃক্ষ হয়ে আসলে। তাহলে দেখো, ভক্তের জন্য ভগবান নিজেকে পাথর করেছে, নারায়ণ পাথর হয়েছে। সেই পাথর আজকে তুলেছে হাতে। তোমরা যেমন চিনে গেলে ওটা শালগ্রাম শিলা, নারায়ণ শিলা। 18 বছরের সদনে চিনতে পারে না। এখন সদন মনে মনে ভাবে পাথরটা দেখতে ভালো, আমার কাছে রেখে দিই, কোথা রাখবো? পকেট টকেট তো নেই। বাজারের ব্যাগটা হাতে আছে, যে ব্যাগের ভেতরে ওই মাংস কাটা ছুরিটা আছে। এখন ব্যাগটা বড় মতো, মনে মনে ভাবছে এক কাজ করি, পাথরটাকে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিই, যখন দরকার পড়বে তখন বের করব। ও তো বুঝে না যেটা ভগবান, না বুঝে না জেনে সরল মনে ভগবানকে কি করেছে জানো? ওই মাংস কাটা ছুরি যে ব্যাগে আছে সেই ব্যাগেতে ভগবান পাথর রূপে তাকে হুশ করে ফেলে দিয়েছে।
ভগবান এবারে কোথা ঢুকলো, ব্যাগের ভেতরে মাংস কাটা ছুরি একদিকে, ভগবান একদিকে। বাপের জন্মে কোনোদিন ভগবান এরম জায়গায় যায় না। ভগবান তো সিংহাসনে বসে থাকে, সেই ভগবান আজকে মাংস কাটা ছুরির ব্যাগের ভেতরে। এখন দোকান খুললো সদন, দাড়ি পাল্লা ঝোলালো, ছুরি বের করলো, মাংস কাটলো। একজন খদ্দের এলো, এই যে ভাইপো, কাকা বলো আমাকে 1 কিলো দে। 1 কিলোর মতো মাল কেটে পাল্লায় চাপালো, ব্যাগের ভেতরে হাত গলিয়ে 1 কেজির বাটকারাটা বের করতে যাবে, হঠাৎ ব্যাগেতে তন্ন তন্ন করে খোঁজে দেখে সব আছে, পাথরটাও আছে, কিন্তু বাটকারা আনতে আজকে ভুলে গেছে। এবারে ওজনটা কি করে হবে? হাত লেগেছে পাথরে, পাথরটা বের করেছে। ভগবান তো টেনশনে আছে, টেনশন হবে না, ছুরির সাথে ঢুকিয়েছে, এবার না কোথা আমাকে ঠেলে দেয়। এখন পাথর হাতে নিয়ে ওজনটা দেখে নিয়েছে, 1 কেজির মতো হতে পারে, দেখি এটাই দিয়ে ওজনটা। 18 বছর বয়স, 6 বছরে মা হারিয়েছে, 12টা বছর মাংস। আর একদিকে ভগবান রূপী পাথরটাকে পাল্লায় ছেড়ে দিয়েছে, আর কাঁটার দিকে তাকিয়ে দেখে কাঁটা পুরো সমান হয়েছে। তার মানে পাথরটা কত ওজন হলো? ভগবান কত ওজন হলো? 1 কিলো। এখন সদন বুঝে গেল, তাহলে আজকে খদ্দের ফিরে যাবে না। যে 1 কিলো চাইবে, পাথর দিয়ে একবার মেপে দেবো। যে 500 চাইবে, পাথর দিয়ে একবার মেপে অর্ধেক রেখে দেবো, অর্ধেক দেবো। যে 250 চাইবে, তাকে 1 কিলো মেপে নিয়ে অর্ধেক রেখে দেবো, তার অর্ধেক রেখে দিয়ে দেবো। তাহলে হয়ে গেল, মাল বিক্রি আজকে বন্ধ হবে না। ও মায়েরা, গন্ডগোল তো এবারে হবে। কেন? কারণ 1 কিলোর বেলায় গন্ডগোল হলো না, পরের খদ্দের বলে আমাকে 500 দাও। সদন তো ভেবে নিয়েছে 1 কিলো মেপে নেবো, অর্ধেক রেখে দেবো, অর্ধেক দেবো। পাথর পাল্লায় বসানো, 1 কিলো মাল ওজন করেছে, কেটে অর্ধেক নামিয়েছে, অর্ধেকটা পাল্লায় আছে, দিতে যাবে খদ্দেরের হাতে, হঠাৎ লক্ষ্য গেল কাঁটার দিকে। মাল চাপানো 500, এদিকে 1 কিলোর পাথর, কিন্তু কাঁটা দেখে একেবারে সমান হয়ে আছে। সদন মনে মনে, একটু আগে পাথরটা কত ওজন ছিল জোরে বল, কত জোরে? 1 কিলো। এখন কাঁটার দিকে তাকিয়ে দেখছে কত মাপছে পাথর? 500। সদন ভাবছে তার মানে পাথরটা মনে হয় না খেতে পেয়ে রোগা হয়ে গেছে। কি 1 কিলো ছিল, 500 কি করে হলো? কিন্তু গন্ডগোল এখানে থামলো না। তারপরে গন্ডগোলে কি, সদন ভাবছে কিছু তো ব্যাপার আছে। ভাই বলে না ডাল মেকু, কি বলে ডাল মেকুচ কালা। 250 টাকার মেপে দেখবো, 250-র মতো মাল চাপিয়ে কাঁটার দিকে তাকিয়ে দেখে 250-র বেলাতেও কাঁটা সমান। এটা সদন দেখলো, সদন বুঝলো পাথরটা তার মানে জাদু জানে। কিন্তু তত্ত্বটা কি বেরোলো? বসিয়ে চাকরি সবটা সমান, কে বড় লোক কে গরিব, ভগবান কাঁটাটা সবার বেলায় সমানই। নিতাই গৌর হরি বলি। আর চিন্তা নেই, পাথর ফেলবো না, এ জাদু জানে। পাথরকে রেখে দেবো, পাথরকে দাড়ি পাল্লায় বসিয়ে মাংস মেপে দেয়, ওজন চালিয়ে যায়, বিক্রি চালিয়ে যায়। আচ্ছা, ভগবানের তো খারাপ লাগার কথা, মাংসর সাথে একটা কানেকশন থাকাতে কি খারাপ লাগার কথা? কিন্তু ভগবানের খারাপ লাগলো না কেন? ভগবান দেখছে ছেলেটা শুধু মাংস ওজন করে তা নয়, আরেকটা কি করে? হ্যাঁ, ছেলেটাই আবার হরি নামও করে। ভগবানের তো ভালো লাগছে, পাল্লাতে বসে আছে, মাঝে মাঝে যখন পাল্লা চাগায়, পাল্লা দোলে যায়, ভগবান ভাবে আমাকে দোলাও দেয়, আবার হরিনামও শোনায়। ওই কসাই খানাতে বসে বসে ভগবানকে দিয়ে মাংসও মাপে। ও তো জানে না, আমরা জানলাম। সদন জানে পাথর, জাদু জানা পাথর, মাংস মাপে। আর ওই ফাঁকা দোকানে বসে বসে হরিনাম, হ্যাঁ, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের প্রথমে একটা মানে নিয়ম ছিল, নিয়মটাকে ভুলে গেল। কানে হরিনাম শুনলেই
হ্যাঁ, হাতের রেখা পরিবর্তন হয়। কৃষ্ণের বন্ধু নাম ছিল সুদামা। সুদামা আঁচলে চিড়ে বেঁধে নিয়ে গিয়েছিল দ্বারকায়। যারা কৃষ্ণ সুদামা লীলা শুনেছ তোমরা মিলিয়ে নাও। আচ্ছা, সুদামা গিয়ে একবারও বলেছিল কৃষ্ণ আমাকে টাকা দে, বাড়ি দে, গাড়ি দে, বলেছিল? বলেনি। কিন্তু যখন ফিরে এলো তখন রাজবাড়ি হয়েছিল, তার বউ রাজরানী হলো। তো কি করে হলো? তালি দিয়ে গেছে, হাতের রেখা পরিবর্তন করে দিয়েছে, অন্তরের কথা বুঝে নিয়েছে। যার জন্য এখানে যে কজন আছে নস্কর বাড়ির উঠোনে তালি দিয়ে হরিনাম করো। যার যেটা মনের বাঞ্ছা, হাতের রেখা পরিবর্তন হবে, ভাগ্য পাল্টাবে। এবারে কোন দিক দিয়ে পাল্টাবে সেটা ভগবান জানে, তবে পাল্টাবে এটা শিওর। হ্যাঁ, চলছে তালি দিতে দিতে সবাই নামের গুণে শিলা ভাসে জল, নামেরি গুণে শিলাভাসে জলে, নামেরি গুণে শিলাভাসে জলে, নামেরি গুণে শিলাভাসে জলে, নামেরি গুণে শিলাভাসে জলে, সুশীতল হইতা শিলাভাসে জলে, নামেরি গুণে শিলাভাসে জলে, সুশীতল হয় বলে রে বদা, বলে রে বদা, মধুমাখা এই না। রে বদ বলে বদ মধুমাখা এ না, মধুমাখা এই না, মধুমাখা এ না, সুধামাখা এই না, সুধামাখা এ না। বলি রাধা মাধবী কি জয়, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। ও মায়েরা, এখানে যে কজন লীলাটা শুনছো তোমরা ভাবছো তাহলে মাংস কেটেও যদি ভগবান কিছু না বলে তাহলে আমরা খাবো বেশ করে, ভগবান কি বলবে? অসুবিধে নেই। না, ভগবানের প্রথম প্রথম ভালো লাগলো, কিন্তু ভগবান বিচারটা ঠিক রেখে দিয়েছে। ঠিক কি রাখলো? ভগবান আজকে ব্রাহ্মণ রূপ ধরে, পাথর পাথর আছে, স্বয়ং ভগবান বৈকুণ্ঠ থেকে ব্রাহ্মণ বেশ ধরে দোকানের সামনে দাঁড়ালো। সদন কাকা, তুমি তো ব্রাহ্মণ, তুমি মাংস দোকানে কেন? তুমি মাংস খাবে না? তাহলে মাংস চাই না, তো দাড়ি পাল্লার ওপরে যে জিনিসটা আছে ওটা আমার চাই। ও কাকা, এটা জাদু জানা পাথর, এ দিলে আমার ব্যবসা বন্ধ হবে, দেয়া যাবে না। বলে যত টাকা লাগে তোকে দেবো, ওই পাথরটা আমাকে দে। সদন দেখলো ব্যবসাদার তো, হ্যাঁ, কুড়িয়ে পাওয়া জিনিস, বলছি যত টাকা লাগে তত টাকা। হ্যাঁ, এ কি কথা? তার মানে কিছু তো ব্যাপার আছে, তাহলে তো আরোই দেব, যদি বাদি তো আরোই দেব না, টাকার কথা বলেছে। হ্যাঁ, পাথর আমার, তুমি দেখবে বলো, আমি দেখতে দিতে পারি। ব্রাহ্মণ বলে তাই দে। ভগবান ব্রাহ্মণ রূপ ধরে দাঁড়িয়ে পাথরটা হাতে নিল, আর হাতে নিয়ে কি করলো জানো? যে কজন আছে একটু আমার দিকে ফিরে শুনবে। ভগবানকে হাতে নিয়ে ওই পাথরের দিকে, নারায়ণ শিলার দিকে তাকিয়ে, স্বয়ং নিজে ভগবান ব্রাহ্মণ হয়ে এসেছে, কিন্তু যে রূপ ধরে এসেছে সেই রূপের তো ঠিকঠাক অভিনয়টা করতে হবে। যার জন্য ব্রাহ্মণ কি করছে? ওই পাথরের দিকে তাকিয়ে হরে সদর, ভগবান যাত্রার কাছে আসে না, তোর কাছে এলো, তুই চিনতে পারলি না বাবা। এটা কোনো পাথর নয় যে স্বয়ং শালগ্রাম শিলা নারায়ণ ভগবান। কি বলছো কাকা? সব মিথ্যে কথা, গাঁজা কুড়ি কথা তোমার কাছে রাখো। তোমার পাথরটা পছন্দ হয়েছে তাই তুমি আমাকে মিথ্যে কথা বলছো। ওটা পাথর, ওটা পাষাণ পাথর, আমি জানি। ব্রাহ্মণ বলে দিল, সদর, এখানে যে কজন আছে খারাপ দেব না। অনেকে বলে ভগবান বলে কিছু নেই, তোমাদের দক্ষিণ 24 পরগনারই একজন রয়েছে,
আমি হয়তো তার মতো জ্ঞানী নয়, আমি হয়তো তার মতো অনেক মহা দামি টাকাওয়ালার কীর্তনিয়া নয়, কিন্তু এইটুকু বলতে পারি ভক্তিতে ভগবান। কেন জানো? সে বলে ভগবান বলে কিছু নেই, কিন্তু আমি বলি ভগবান বলে আছে। যদি না থাকতো তাহলে পুরীর মন্দিরে আজও পর্যন্ত রান্নাঘরে শতকার তলায় আগুন দিয়ে 7খানা হাঁড়ি থাকের উপর থাক দিয়ে সবার উপরের হাঁড়িটা রান্না হতো না। সবার উপরের হাঁড়িটা আগে রান্না হয়, তলার হাঁড়িটা তখনও কাঁচা থাকে, নামিয়ে দেখা গেলে। তাহলে ভগবান আছে, যার জন্য পুরীর মন্দিরের মাথার উপরে ধ্বজাটা আজও হাওয়ার বিপরীতে ঘুরে বেড়াচ্ছে। ভগবান আছে, যার জন্য রামেশ্বরমে আজও পর্যন্ত রামশিলা কিন্তু জলে ভাসে যায়, ভাসে, সেটা আমরা নিজের চোখে আজও দেখতে পাই। যারা বলে ভগবান বলে কিছু নেই, আসলে তারা কি জানো? তারা বলে নিজের চোখে না দেখে ভগবানকে বিশ্বাস করি না। তাহলে তো নিজের বাবা মাকেও অবিশ্বাস করতে হয়। আমি তো নিজের জন্ম নিজে দেখিনি, তাহলে আমার মাকে মা বলে বাবাকে বাবা বলে ডাকবো কি করে? এটাই তো ভক্তি, এটাই তো বিশ্বাস। বিশ্বাস করি কিছু জিনিস মেনে নিতে হয়। ব্রাহ্মণ বলে দিল, ওরে সদর পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, তোমরাও সে তো পাষাণে নয়, ডাকার মতো ডাকিলে পরে পাষাণে গলে যায়। ডাকিছ যাহারে সে ডাকার ডাকলে পরে ভগবানকে কি ফুল দিয়ে পুজো করো? মা কালীকে কি ফুল দাও? জোরে বলো। লাল জবা। শিব ঠাকুরকে কি ফুল দাও? কলকে ফুল, আকন্দের মালা, তাই তো? ভগবান কৃষ্ণকে কি ফুল দাও? সাদা তো অনেক রয়েছে, সাদা গোলাপ দেবো। ভগবানকে ফুল দিতে হয়। এখানে ভোগের গান কালকে হবে, তাই তো? কালকে ভোগ হবে তো। যখন ভোগের গান করবে, মাইকে যখন গাইবে শুনবে। ভগবান কৃষ্ণের প্রিয় ফুল হলো শ্বেত করবী, সাদা করবী ফুল, সাদা করবী। আর ভগবানের প্রিয় ফল হলো কাঁঠালি কলা। বিদুরের বাড়িতে খেয়েছিল, বিদুরের বউ ছাড়িয়ে খাইছিল, মনে আছে? এবারে বলে এই ফুল ফল ভগবানকে কিছু লাগবে। ভগবানকে কি দিয়ে পুজবে? খাইছে গানের লাগে কি দিয়ে তোমায় পুজিব দিয়া জীব তোমার চরণ পাথর নয়, তাহলে কে এটা? স্বয়ং ভগবান। এ তো পাষাণে নয়, এ তো পাষাণে নয়, পাষাণে নয়, পাষাণে নয়। এ তো পাষাণ, এ
পাশা এ তো পাশা এ তো পাশা এ তো পাশা বলি রাধা মাধবী কি সব আছো না গেছো একটু জোরে জানান না রাধা মাধবী কি রাধা মাধবী কি আমাকে ক্ষমা করে দেবে বিশ্বাস করে আমি বুঝতে পারিনি কাকা আস্তে আস্তে কথা না আস্তে 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 তোমায় বিশ্বাস করো কাকা আমি বুঝতে পারিনি ওটা ভগবান আর কি আমি মাংস কাটবো একটা কথা বলি তোমায় কাকা কি পাথরটা তোমার কাছে রেখে দাও তুই কোথায় যাবি আমি যাব কেন কার কাছে এই হাত দিয়ে আমি মাংস কাটলাম এ জগতে হাত দেবার মালিক যে তার চরণে গিয়ে আমি একটা প্রণাম করব এ জগতে হাত দেবার মালিকটা সে কে জানো যার নিজেরই হাত নেই এ জগতে হাত দেবার মালিক হলো সে যার নিজের হাত নেই সেটা কে সামনে আসছে তো বেরিয়ে পড়লো কিন্তু যেখানে যেমন সেখানে তেমন কাকা এই মাংস দোকান টোকান তুমি পারলে বিক্রি করে দাও পাথর তোমার কাছে রেখে দাও যে হাত দিয়ে আমি মাংস কেটেছি এই হাত দিয়ে আমি জগন্নাথকে কাছে প্রণাম করে প্রায়শ্চিত্ত করতে যাব হ্যাঁ আমার প্রায়শ্চিত্ত করে আবার ফিরে আসবো যতদিন না ফিরি কাকা তোমার একটা দায়িত্ব রইল আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো আমার বাবাকে তুমি দেখাশোনা করবে দেখো যাচ্ছে জগন্নাথের কাছে কিন্তু বাবার লক্ষ্যটা ঠিক রাখছে আমার বাবাকে তুমি দেখাশোনা করবে টাইমে খাওয়ার ওষুধ দেবে তুমি কথা দাও ব্রাহ্মণ কাকা ভগবান তো শেষ ভগবান রূপী ভক্ত আজকে ব্রাহ্মণ হয়ে এসেছে চিন্তা নেই তুই যা আমি তোর বাবার কাছে রইলাম যেখানে যেমন সেখানে তেমন জগন্নাথের কাছে যাচ্ছে মাংস কাটার কষাইয়ের পোশাক খুলে রেখে গেরুয়া ধুতি গেরুয়া পাঞ্জাবি আর গেরুয়া ওড়না নিয়ে নিল সাধু সেজে নিল হ্যাঁ বেছে বেছে গেরুয়াটাই পড়েছে দেখছো গেরুয়ার আমরা ডিমান্ড আছে হ্যাঁ যার জন্য গেরুয়া রঙের ধুতি পাঞ্জাবি ওড়না নিয়ে বেরিয়ে পড়লো আসছি জগন্নাথ তোমার কাছে এই যে হাত দিয়ে আমি ভগবানকে দিয়ে মাংস জন করেছি তোমার চরণে প্রণাম করব তুমি কোথায় যাচ্ছ তুমি কি জগন্নাথের কাছে বেরিয়ে পড়লে সবে কথা হলো জগন্নাথের কাছে যাবার সেই সময়তে উঠেছে চলছে আসছি জগন্নাথ আসছি তোমার কাছে তোমরাও চলো সদনের পিছন পিছন যাবে শালি দিতে দিতে জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ ও জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ অনাথের জয় জগন্নাথ ও জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ ও জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ অনাথের প্রভু জগন্নাথ জগতেরি না অনাথের না তুমি প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের ও জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ অনাথের না জয় জগন্নাথ অনাথের ও জয় জগন্নাথ অনাথের না ও জয় জগন্নাথ অনাথের ও জয় জগন্নাথ তুমি প্রভু জগন্নাথ ওই জন্য বলে 12 হাত শাড়ি কেনার কথা ছোট ছোট
ও মায়েরা, সদন জগন্নাথের মন্দিরে যেতে যেতে রাস্তার ধারে একজনের বাড়ি দেখতে পেল, খিদে পেয়েছে। যাদের বাড়ি দেখতে পেল রাত্রি 10টা, সেই বাড়ির সামনে গিয়ে দেখবে যারা বাবাজি বৈষ্ণব হয় তারা কি বলে, এই যে মাগো আমায় দুটো খেতে দাও, মাগো আমায় দুটো ভিক্ষা দাও। এখন যাদের বাড়ির গেল, যাদের বাড়ির সামনে গেল, তাদের বাড়িতে দুজন সদস্য, একজন স্বামী একজন স্ত্রী। এখন যেই বলেছে মাগো আমায় দুটো খেতে দাও, সেই বাড়ির বউটা কি করেছে, সুন্দর করে সেজে গুজে বাইরে এসেছে, সদর দরজার দিকে তাকিয়েছে, আর তাকিয়ে কি দেখছে জানো তো? হ্যাঁ, শাড়ি খুব ডেঞ্জারাস জিনিস, এদিকে চাপা দিচ্ছে, এদিকে খুলে যাচ্ছে। এবার ঠিক আছে। এখানে যে কজন আছে এই জায়গাটা মন দিয়ে শুনে নাও। সদন 18 বছরের ছেলে, যুবক, তাকে কসাই হতে পারে, দেখতে তাকে কিন্তু একেবারে দুর্ধর্ষ, এত সুন্দর। কোন মেয়ে যদি সদনের মুখের দিকে তাকে চোখ ফেরাতে পারবে এমন দেখতে কসাই হতে পারে, সে আজকে বাবাজি সেজেছে। পোশাকটা কেমন? গেরুয়া ধুতি, গেরুয়া পাঞ্জাবি, বাবাজির পোশাক পরে সদর দরজায় দেখো, মা আমায় দুটো খেতে দেবে? এবার এখানে যে কজন আছে খারাপ বল, বাড়ির বউটার চরিত্রে একটু দোষ ছিল। দোষটা কেমন? শুধু বাড়ির বউটার কথা কেন বলবো, এই লীলাটা ভগবান 800 বছর আগে করে গেছে। বর্তমান দিনের মানুষের চরিত্রটা হয়তো তুলে ধরে দেখানোর জন্য আজকের দিনে ছেলেদের মেয়েদের চরিত্র যেমন, হ্যাঁ, ঘরে যে বউটা আছে তার প্রতি মন লাগে না, রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখতে পেলে ভুল হয়ে গেল, আর কদিন অপেক্ষা করলে এইরকম একটা সুন্দরী পেতাম। জানে না তো ওই সুন্দরী যার বাড়িতে গেছে একেবারে সংসার তলিয়ে দিয়ে চলে। মানুষ রূপের পিছনে ছুটে বেড়ায়, গুণের পিছনে ছোটে না। আমি বলি রূপ তো একদিন চলে যাবে, গুণ সারা জীবন রয়ে যাবে। গুণের পিছনে ছোট, রূপের পিছনে নয়। বাড়ির বউটা এমন চরিত্র, অল্প বয়স, একেবারে কুমারী, মানে কি বলবো, যুবতী মেয়ে, সদনকে দেখলো, বাবাজিকে কি সুন্দর দেখতে। হ্যাঁ বাবাজি, কি সুন্দর বাবাজিকে দেখতে। দরজাটা খুলে দেবে, বাবাজির মনটা পেতে হবে। দরজা খুলে দিল, বাবাজি কি খাবে বলো, বলে যা দেবে মা। মেয়েটাকে কি বলে ডাকলো? যেই মা বলেছে আমি একটা যুবতী মেয়ে, অল্প বয়স, আমাকে দেখার জন্য পাড়ার অন্যান্য ছেলেরা পাগল হয়ে যায়, আমি কি না মা? ও মায়েরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মায়েরা, এই দেখো বাড়ির বউটা কি করলো, সে মা বলো আর যাই বলো তোমাকে আমি ছাড়বো না। সুন্দর করে রান্না বান্না করে বাবাজিকে খেতে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সদন মনে মনে ভাবে, ওগো আজকে মা তোমাদের বাড়িতেই বসে আমি রাতটুকু কাটাবো, সকাল হলে জগন্নাথের কাছে পৌঁছে দিয়ে যাবো, একটু থাকতে দেবে? বাড়ির বউটা মনে মনে কি ভাবছে, ছেলেটাকে দেখতে ভালো, আমার বাড়িতে রাত্রিবেলা থাকবে বলছো, ওকে হাতছাড়া করবো? থাকো থাকো, তুমি আমার বাড়িতে থাকো। বাবাজি বসে বসে উঠোনে ছেঁড়া মাদুরিতে বসে হরি নাম গায়, আর বাড়ির বউটা সেজে গুজে উঠোনে বাবাজির সামনে গিয়ে দাঁড়ায়। ও বাবাজি, একটা কথা বলে রাখি শুরুতে, এই যে এত ঘটনা ঘটছে, সদন কসাই হতে পারে, সত্য সত্য বাবাজি পোশাক করতে পারে। মেয়েটাকে শুধু মা বলছে তা নয়, মেয়েটার মুখের দিকে পর্যন্ত একবারও তাকায়নি। প্রকৃত বাবাজি বৈষ্ণব যারা হয় তারা নারী মুখ দর্শন করে না। আর আমাদের আজকের দিনের বাবাজি বৈষ্ণবরা কি করে, তোমার বাড়িতে আসবে, তুমি ধরো শিষ্য, তোমার বাড়িতে এলো, মঠে থাকে, আশ্রমে থাকে, বাড়িতে এসে এই মালতী এদিকে আয়, আমার পিঠটা একটু চুলকে দে।
এই জন্যই তো ধর্মটা আমাদের আস্তে আস্তে অধঃপতন হচ্ছে। সবার মধ্যে একটা চরিত্রের দাগ লাগানো একটা ব্যাপার চলে এসেছে। কিন্তু মনে রাখবে, এই জগতে চরিত্রের দাম সব থেকে বেশি। মানি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস, ইটস এভরিথিং লস। টাকা হারালে ওটা সামান্য কিছু হারানো, চরিত্র হারালে ওটা সর্বশ্রেষ্ঠ সবকিছু হারানো। বাবাজি বসে হরিনাম করছে, বাবাজি বসে হরিনাম করছে, বাড়ির বউটা বাবাজির কাছে কি বলে কথাগুলো বলতে পারছি না। হ্যাঁ, মেয়েরা কি দেখায়, ও বাবা হ্যাঁ কি বলে, হ্যাঁ ঢং 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 ঢং, একটু ঢং দেখাচ্ছে। ও বাবা দেখো না, নানা রকম ভাবে ইশারা করছে, কিন্তু বাবাজি আর থাকতেও পারছে না। মেয়েটা আমার মতো সুন্দরী মেয়ের দিকে তাকাচ্ছে না, আমিও ছাড়বো না। ও বাবাজি, বাবাজি গো একটিবার তুলে চাও মোর পানে, বাবাজি গো একটিবার মুখ তুলে চাও মোর প্রাণে, বাবাজি গো একটিবার মুখ তুলি যাও মোর প্রাণে, বাবাজি গো একটিবার তুলে চাও মোর পানে, ও বাবাজি গো একটিবার মুখ তুলে চাও মোর প্রাণে, বাবাজি গো একটিবার মুখ তুলি যাও মোর প্রাণে। বাবাজিকে বারবার ডাকছে, একবার দেখো, একবার দেখো, বাবাজি গো একটিবার তুলে চাও মোর পানে, বাবাজি গো একটিবার মুখ তুলে চাও মোর প্রাণে, বাবাজি গো একটিবার মুখ তুলি যাও মোর প্রাণে। আমি কত সুন্দর নিজেও জানো না, মুগ্ধ হবে দর্শনে, আমি কত সুন্দর নিজেও জানো না, মুগ্ধ তব দর্শনে, আমি কত সুন্দর নিজেও জানো না, মুগ্ধ হবে দর্শন, আমি কত সুন্দর নিজেও জানো না, মুগ্ধ হবে দর্শনে, বাবাজি গো একটিবার তুলে চাও মোর পানে, ও বাবাজি গো একটিবার মুখ তুলে চাও মোর প্রাণে, বাবাজি গো একটিবার মুখ তুলি যাও মোর প্রাণে, বাবাজি গো একটিবার মুখ তুলে চাও মোর প্রাণে, বাবাজি গো একটিবার মুখ তুলি যাও মোর প্রাণে। বাবাজি গো একটিবার মুখ তুলে চাও মোর প্রাণে। অধৈর্য হয়ে গেল, মেয়েটা থাকতে পারলো না। কিন্তু বাবাজি সদন সদ্য নিজেকে বাবাজির পোশাক পরেছে, দীক্ষাও হয়নি, বাবাজি সেজেছে, মেয়েটা অত করে ডাকছে, সুন্দরী মেয়ে দেখো দেখো দেখো, অন্য ছেলে হলে হাত ধরে পালিয়ে যেত। হ্যাঁ, এখানে যে কজন আছো আজকে এই নস্কর বাড়িতে হরিনাম হচ্ছে, বলতে আমার লজ্জাও নেই, দ্বিধাও নেই, খারাপ দেবো না। আজকালকার ছেলেদের চরিত্র কোন জায়গায় জানো, বললে কথাটা শুনলে তোমরা হয়তো হাসবে। একটা বিধবা মেয়েকে যদি বিয়ে করার কথা বলে বিয়ে করতে চায়, কিন্তু পাড়ার বৌদিকে নিয়ে পালানোর বেলায় ছেলেগুলো রেডি হয়ে আছে। তাহলে কিরকম চরিত্র ভাবো, যে একটা বিধবা মেয়েকে তার কপাল পড়েছে, তুই একটু বিয়ে করে উদ্ধার কর, হবে না, হবে না। কিন্তু বৌদিকে নিয়ে তখন না মনে পড়ছে না যে না, এই তো গন্ডগোল আছে, এই তো চরিত্র মানুষের। ও মায়েরা, সদন কি করছে, বাবাজি সে রূপ ধরেছে, মেয়েটা ডাকলো, দেখলো সুন্দর অসুন্দর দরকার নেই, তালি দিতে দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে উলুদ হরে রে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধ করো হরিনাম। ছুটে গিয়ে মেয়েটা বাবাজি সদনের হাতটাকে খপ করে ধরে বন্ধ করো। আমার মতো একটা সুন্দরী মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? কানা আনা সদন কি বললো জানো? এত রেগে গেছো কেন মা? তাহলে কিরকম এবার রাগটা কাটা ঘায় আবার আমি সে তুমি মা বলো আর যাই বলো, এর সুযোগ আমি হাতছাড়া করবো। শোনো বাবাজি, আমার ঘরে স্বামী আছে, যে স্বামীকে আমার বিন্দুমাত্র পছন্দ নয়,
কালো কুৎসিত, তোমাকে দেখতে ভালো, তোমাকে আমার মনে লেগেছে। কালকে সকালবেলা তুমি যেখানে যাবে যাবে, আজকে রাতের মধ্যে তুমি যাবার আগে আমাকে একটা সন্তান দিয়ে যাবে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তোমার মাথা খারাপ হয়ে গেছে মা, এই বলছো? কোন মেয়ে যদি স্বামী থাকে সেই মেয়ের দিকে তাকানো মানে অপরাধ। আর তুমি আমাকে সন্তান চাইছো আমার কাছে। সন্তান দরকার তোমার বিবাহিত স্বামী, তার কাছে কাছে যাও, স্বামীর কাছে যাও, স্বামীর কাছে। এই দুটো ধমক, বাচ্চা মেয়ে তো, যুবতী তো, ধমকটা খেয়ে ঘরের ভেতরে ঢুকলো, সেজে গুজে আছে, স্বামী ঘুমাচ্ছে, ঘুমন্ত স্বামীর মুখের দিকে তাকালো। এখানে যে কজন আছো লীলাটা একটু বাদে শেষ হবে, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। পরবর্তীতে আমার দাদা কীর্তন গাইবে। দাদাও আমাদের হাওড়া জেলার বড় কীর্তনিয়া, খুব ভালো গান করে, আমরা শেখার চেষ্টা করি দাদাদের থেকে। তোমরা শুনবে কীর্তন, কেউ চলে যাবে না, সবাই বসে কীর্তনটা শুনবে, কিন্তু এই জায়গাটা মন দিয়ে শোনো। বাড়ির বউটা কি করলো জানো? একটা জিনিস জানলে, মানুষ যখন লোভে পড়ে যায় তখন ঠিক কোনটা বেঠিক কোনটা এই জ্ঞানটা মানুষের হারিয়ে যায়। আমরা দেখি না গ্রামের মধ্যে কত ছেলে তার বাবা মাকে ধরে মারে, আমরা ভাবি ছেলেটার হয়তো মাথা খারাপ, না, আসলে ছেলেটা তার স্ত্রীকে এত গুরুত্ব দিয়ে ফেলেছে, স্ত্রীর কথাটা ঠিক মনে হচ্ছে, বাবা মার প্রত্যেকটা কথা তার মিথ্যে মনে হচ্ছে, ওই জন্য বাবা মাকে ধরে মারছে। নিজেকে বিচার করতে হবে। এখানে যে কজন আছো, সংসার এমন একটা জিনিস না, তোমাকে কখনো খারাপের সম্মুখীন হতে হবে, ভালোর সম্মুখীন হতে হবে, তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। ভগবানের এই যে জপ করা, এই যে নাম করা কেন করতে হয় জানো? তুমি যত, তোমাকে গলায় ঝোলা নিতে হবে না, তুমি সকাল সন্ধ্যে হাতে গান গুনে গুনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 1 থেকে 20 পর্যন্ত এসো, আবার 20 থেকে উল্টো দিক দিয়ে 1 পর্যন্ত যাও। এতে কি হয় জানো? ধৈর্য বাড়বে, তাতে সংসার করতে তোমার সুবিধে হবে। খারাপ ভাবো যাই ভাবো, কিন্তু তুমি ফোন ঘাঁটবে, তুমি দেখবে, ছবি তুলবে, রিল দেখবে, কেউ কিছু বলবে, তোমার মাথাটা দেখবে গরম হয়ে যাবে। এটা বাস্তব, মনে রাখো। আজকে বাড়ির বউটা কি করলো জানো? স্বামীর মুখের দিকে তাকালো। স্বামীর মুখটা তো পছন্দ নয়, কালো কুৎসিত, দেখতে ভালো নয়। বাবাজির মুখে মুখশ্রীটা তার মনে গেঁথে গেছে, ছেলেটাকে দেখতে ভালো। আস্তে আস্তে, কেউ কথা নয়, আস্তে আস্তে, এই জায়গাটা মন দিয়ে। বাড়ির বউটা স্বামীর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা বাবাজি এত কথা বললো, আচ্ছা বাবাজিকে একবারও বলেছে আমাকে বাবাজির পছন্দ নয়? কি গো তোমরা শুনছো, বলেছে একবারও বলেছে বাবাজি যে মেয়েটাকে পছন্দ নয়? বলেনি। বললো তোমার স্বামী আছে, স্বামীর কাছে যাও, সন্তান চাইবে। বাড়ির বউটা বুঝে নিল, তার মানে স্বামী আছে বলে গন্ডগোল। স্বামী যদি না থাকতো তাহলে বাবাজির সাথে আমাকে এক হতে কেউ আটকাতে পারতো না, তার মানে আমার পথের কাঁটা হলো কে? ব্যাস, স্বামীকে পথের কাঁটা ভেবে নিল। কিসের জন্য? ক্ষণিকের একটা সুন্দর ছেলে রূপে মুগ্ধ হয়ে। এটাই মানুষের ভুল। আজকে দিনে পাড়ার মধ্যে কত মেয়েরা তারা নিজের স্বামী সন্তান ছেড়ে রেখে অন্য অল্প বয়সী ছেলের হাত ধরে চলে যাচ্ছে। তারা ভাবছে জীবনটা সুন্দর হবে। খারাপ ভাবো আর যাই ভাবো, বাস্তব কথা, আমরা ছেলেরা না, আমরা স্বামীদের কথা আজও পর্যন্ত ছেলেদের কথা কেউ কখনো ভাবে না। আমি নিজে ছেলে হয়ে বলছি, এখানে আমার এতগুলো বাবারা আছে, ছেলেরা আছে, জীবনে ছেলেদের কথা কেউ কখনো ভাবে না। হ্যাঁ, সরকারও দেখো না, সরকারও পর্যন্ত ভাবে না। আগের সরকার মেয়েদের টাকা দিত, এবারও মেয়েদের টাকা ডবল করে দিল। আমাদের ছেলেদের কি দিচ্ছে? বাসেতে ভাড়া ফি মেয়েদের, ছেলেদের কি আছে? সরকারের কথা কি বলবো? মন্দিরে যাও, মন্দিরে যা কিছু আছে মেয়েদের নামে, ছেলেদের নামে নাই। তুমি দেখো পূজা, অঞ্জলি, অর্চনা, আচ্ছা না, আরতি, ফুলগুলোর নাম আছে আবার কি চন্দ্রমল্লিকা, টগরি, গোলাপ। ছেলেদের নামে একটাই জিনিস মন্দিরে ভগবান রেখেছে, সেটা মন্দিরের সামনে দড়িতে ঝোলে, যে যেমন পারে। কি ওটা? ঘন্টা সামনে ঝুলছে, নে নারা,
তাহলে বুঝতে পারছো ছেলেদের অবস্থা। এবার এখানে যে কজন আছে এই জায়গাটা ভালো করে শুনো, একটু ভাবের জায়গা শোনো। বাড়ির বউটা স্বামীকে কাঁটা মনে করে পথের কি করলো জানো? রান্নাঘরে গেল, ধারালো বটিটাকে তুলে এনেছে। এই লীলা কোনো আমার বানানো নয়, 800 বছর আগে একেবারে লীলা, একেবারে জল জানতো ভগবান করে গেছে। ধারালো বটিটা নিয়ে স্বামী ঘুমাচ্ছে, ঘুমন্ত স্বামীর বুকের উপরে বসলো, ধারালো বটিটা স্বামীর গলায় ঠেকালো, স্বামীর গলায় ধরলো। স্বামীর ঘুম ভেঙে গেছে, স্বামী চোখ খুললো না, চুপটি করে পড়ে আছে, দেখি কি করে। ও তো জানে বিয়ে করে এনেছি বউটাকে, আমাকে মারবে না আর যাই হোক। বাড়ির বউটা স্বামীর মুখের দিকে তাকিয়ে ছি 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 ছি। কখনো নিজেকে আয়নায় দেখেছো? কত কুৎসিত তোমাকে দেখছে, আর আমাকে দেখো তো কত সুন্দর আমাকে দেখতে। তার থেকেও বড় কথা, বিয়ের পর দিন থেকে কি দিয়েছো তুমি আমায়? কোনোদিন একটা দামি গয়না কিনে দিতে পারোনি, কোনোদিন একটা দামি জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারোনি। তোমার মতো স্বামী থাকার থেকে না থাকা অনেক গুণে ভালো। হ্যাঁ, এখানে যে কজন আমার মায়েরা আছো, সতী লক্ষ্মী মায়েরা, হাত জোর করে তোমার একটা কথা বলে যাই, আমি শিখিয়ে যাই বলবো না, বলে যাই। হাজারো ঝগড়া সংসারে হোক, কোনোদিন তোমরা বাড়ির বউরা রাগের মাথায় স্বামীকে, রাগের মাথাতে হলেও নিজেকে কন্ট্রোল করে নেবে, রাগের মাথাতেও কখনো এই কথা বলবে না যে তোমার মতো স্বামী থাকার থেকে না থাকা ভালো। অনেক বাড়ির বউরাই রাগের মাথায় বলে ফেলে তোমার মতো স্বামী থাকার থেকে না থাকা ভালো। খারাপ দেব না, আমরা ছেলেরা না জীবনের সংসার থেকে আমরা কিচ্ছু চাই না। আমরা ছেলেরা শুধু এইটুকু চাই, রোজগার করে যখন বাড়ি যাব, আমার বাড়ির বউটা যেন একটু হাসি মুখে আমার দরজাটা খুলে দিয়ে আমাকে একটু হাসি মুখে ভাতের থালাটা এগিয়ে দেয়। এর বেশি ছেলেরা কিচ্ছু চাই না, বিশ্বাস করো। 2 বছর লকডাউন গেছে, আমরা ছেলেরা, আমরা স্বামীরা নিজের জন্য কিছু কেনাকাটা করি কি না করি, আমাদের স্ত্রী পুত্রর জন্য, ছেলে বউয়ের জন্য আমরা কেনাকাটা ঠিক করে দিয়েছি। তবু সেই ছেলেদের আমাদের অপমানিত হতে হয়, আমাদের কেউ ফিরে তাকায় না। কারণ জানো, একটা মেয়ের যখন 25 বছর বয়স হয়, সেই মেয়েকে সবাই প্রশ্ন করে কি জানো, কতদূর বিয়ে হয়েছে, কটা বাচ্চা কাচ্চা। তাদের পরিচয় শ্বশুর বাড়ি ভালো হলেই মেয়েটা জীবন ভালো। আমাদের কি প্রশ্ন করে জানো? এখানে প্রত্যেকটা ছেলে আমার কথা সহমত দেবে। আমাদের ছেলেদের প্রশ্ন করে 25টা বছর চলে গেলেই বলে কোথায় কাজ করো, ক টাকা মাইনে পাও, রোজগার ভালো তো? টাকা যদি আমাদের রোজগার ভালো হয়, আমাদের ছেলেদের সবাই ভালোবাসে, আর রোজগার যদি আমাদের ভালো না হয়, আমাদের কেউ ফিরেও তাকায় না। এই পাড়ার মধ্যেই সব থেকে বেশি টাকা রোজগার করা লোকটাকে সবাই দাদা বলে, বাবু বলে, কিন্তু কম টাকা ভ্যান টানা যে লোকটা খেটে খায় কম টাকা, তাকে কি বাবু বলবে বলো? তার মানে টাকাতেই ছেলেদের পরিচয়। এই একটা কথাতে আজকে ঘুমন্ত স্বামী, তার ঘুম ভেঙে গেছে, ঝরঝর করে দুটো চোখ দিয়ে জল পড়ছে। হায়রে সংসার, দারুণ সংসারের চরিত্র দেখিয়া প্রাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে শুয়ে রয়েছে, কখন ছোবল খেতে হয়। পারলে ধাক্কা দিয়ে বউটাকে সরিয়ে দিয়ে পালাতে পারতো, কিন্তু ভেতর থেকে যে ভেঙে যায় তার শরীরে কোনো শক্তি থাকে না। চুপটি করে পড়ে রইল, চোখটা বন্ধ করে। বাড়ির বউটা দেখলো চোখ দিয়ে জল ঝরছে, তার মানে মনে হয় জেগে আছে। উঠে ধাক্কা দিয়ে পালানোর আগে খালাস কাটা সরিয়ে দাও। হাতটা একটুও কাঁপলো না। বাবাজির সুন্দর রূপের প্রতি মোহ, লোভ, লালসা এমন মোহগ্রস্ত হয়ে গেছে, ওই ধারালো বটিটা স্বামীর গলায় চেপে ধরে ঘষে ঘষে স্বামীর মাথাটা শরীর থেকে আলাদা করে ছটফট করতে করতে স্বামী মারা গেল। সারা শরীরে চোখে মুখে রক্ত মেখে উঠোনে গিয়ে দাঁড়িয়েছে। বাবাজি, তুমি বলেছিলে স্বামী আছে, সন্তান স্বামী দেবে, এবার তো স্বামী নেই, এবার তুমি আমায় সন্তান দাও। এবারে সদন কষাই 18 বছরের ছেলে বাবাজির রূপ ধরে এবারে মেয়েটার মুখের দিকে তাকিয়েছে। 12টা বছর ধরে মাংস কাটছে, রক্ত দেখা ওর কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু আজকে মেয়েটার মুখের দিকে রক্ত তাকিয়েই থরথর করে কেঁপে উঠেছে। হায় রে ভগবান, এবার আমি কি করব?
শোনো বাবাজি, তোমার জন্য আমি আমার স্বামীকে মেরেছি। যদি তুমি আমাকে সন্তান দাও, কালকে সকালে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর যদি সন্তান না দাও, এই আমি বলে দিলাম, কালকে সকালবেলা মোড়ল মশাইকে বলে দেবো তুমি আমার স্বামীকে গলা কেটে খুন করেছো, আর তুমি আমার দিকে হাত বাড়িয়েছিলে, আমার স্বামী বাধা দিয়েছিল, তাই তুমি আমার স্বামীর গলা কেটে খুন করেছো। এবার ঠিক করো তুমি কোন দিকে যাবে। দেখো, ভগবান মরাকেই মারে, এমনিতেই সে পাপে জর্জরিত হয়ে জগন্নাথের কাছে যাচ্ছিল, তাকে আবার একটা পাপে জড়িয়ে দিল। ছেলেটা সদন মনে মনে ভাবে, আমি এমনিতেই পাপী হয়ে আছি, আবার যদি মেয়েটাকে সন্তান দিতে যাই আরো পাপে পড়ে যাব, আমার যা হয় হবে, আমি মেয়েটার কথা মানব না। সকাল হলো, রাগে ক্রোধ একেবারে মেয়েটা ছটফট করছে। বাড়ির বউটা মোড়ল মশাইকে খবর দিল, ওই বাবাজি আমার স্বামীকে গলা কেটে খুন করেছে, তোমরা বিচার করো। এবার এখানে যে কজন আছো তোমরাই বলো, লোকে কার কথা বিশ্বাস করবে, একটা মেয়ের না একটা ছেলের? ছেলেদের কথা কেউ বিশ্বাস করবে না। একটা মেয়ে যদি মোড়ের মাথায় দাঁড়িয়ে বলে ওই ছেলেটা আমাকে টন টিটকিরি করেছে, ছেলেটাকে ধরে মারবে, হ্যাঁ হলো তো, এই তো কদিন আগে হলো, তামিলনাড়ুতে হলো। একটা মেয়ে বাসে উঠেছে, ছেলেটাও বাসে উঠেছে, ভদ্রলোক, তার স্ত্রী বাচ্চা সব আছে। মেয়েটা ফোনে ভিডিও করছে, এখন ফোনেতে ভাইরাল হওয়া সবার নেশা, ফোনেতে ভিডিও করছে, বাস চলছে, সে দেখাতে চাইছে যে বাস চলছে, ইচ্ছে করে মেয়েটা ভদ্রলোকটার গাড়িতে হেলে হেলে ধাক্কা ধাক্কা দিচ্ছে, আর ভিডিওটা এমন করছে যেন লোকটা ওর গায়ে ধাক্কা মারছে। সেই ভিডিওটা তুলে নেয়, ভিডিওটা ফেসবুকে ছেড়ে দেয়। সেই ভিডিও ভদ্রলোকের বাড়ির স্ত্রী দেখে, তার বাচ্চার টিউশন মাস্টার দিদিমণি দেখে, বাচ্চাটাকে বলে তোর বাবা এমন। যেদিনে ভিডিও ভাইরাল হয়, পরের দিন সকালবেলা স্বামীর ঘর থেকে, ভদ্রলোক ছেলেটার ঘর থেকে, ছেলেটার গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ পাওয়া গেছে। তাহলে চিন্তা করো এই সমাজটা আজকে কোন জায়গায় চলে গেছে। কেউ কারো কথা ভাবে না, কারো মধ্যে দয়া মায়া নেই, সবাই নিজেরটা নিজে নিয়ে ব্যস্ত, সবাই নিজে নিয়ে ব্যস্ত। মারামারি, হিংসা, কবে যে ভালো থাকবে সবাই সেই আশা। সকাল হলো, মোড়ল মশাই শাস্তি দিল, শোনো ওই বাবাজিকে কাছেতে দাঁড় করাও। তো মন দিয়ে জায়গাটা শুনবে মায়েরা, বাবাজিকে ধরে আনো। ধরে আনা হলো সদন কসাই বাবাজিকে। মোড়ের মাথায় দুটো হাতকে টান টান করে বাঁধা হলো। কেন? মোড়ল মশাই বলে দিল ছেলেটা বাবাজি। এক কাজ করো, ওর মাথা কেটে প্রাণ নিয়ে নিলে হবে না, এতে আমাদের গ্রামের অমঙ্গল হবে। যে হাত দিয়ে বাবাজি ছেলেটা আমাদের গ্রামের ছেলের মাথা কেটেছে, ওই হাত দুটো কেটে নাও। সদন কি বলছে কসাই? হাত কাটবে? কাটো না। আরে এই হাত দিয়ে তো আমি একদিন মাংস মেপেছিলাম, ভগবান লীলা করে দিয়েছে, কাটো, দেরি করো না, কাটো, আমার কষ্ট নেই, কাটো। ধারালো ছুরি নিয়ে একজন এলো, কিরে ভাই দেখছিস কি? কাট। ডান হাতটা কাটা হলো, দেরি করিস না, বাম হাত কাট। বাম হাতটাও কাটা হলো। আমাদের একটুখানি কেটে গেলে আমরা হাহাকার করি, চিৎকার করি, জলজান্ত দুটো হাত কেটে গেল, কাঁদিনি। একটাই কথা, যে হাত দিয়ে মাংস কেটেছি সে হাত আমার কাটা গেছে, আমার দুঃখ নাই, আমাকে ছেড়ে দাও না, আমার দড়িটা খুলে দাও, আমি জগন্নাথের কাছে যাব। গ্রামের লোক অবাক, দড়ি খুলে দিল, বেরিয়ে পড়লো জগন্নাথের কাছে। রাস্তার মাঝখানে যেতে যেতে রাস্তার ধারে দেখা হলো সেই মেয়েটার সাথে। মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো, মা। সেই মা রেখে দিয়েছে, মারে আমার নয় হাত কাটা গেল, কিন্তু তুই কি তোর স্বামীকে আর ফিরে পাবি? এই একটা কথাতে মেয়েটার চেতনা ফিরে গেছে। আর মেয়েটা নিজেকে আটকে রাখতে পারিনি, ভুল বুঝতে পেরে বাবাজির পা দুটো আমি বুঝতে পারিনি, বাবাজি আমি আমার স্বামীকে খুঁড়ব। ভুলি যদি করে থাকি তুই স্বামী তুমি ক্ষমা করে দিও। আমি বুঝতে পারি ওগো জানি না স্বামী, আমার স্বামী
কাঁদলেও কি স্বামীকে ফিরে পাবে? ওই জন্যে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। এই জগতে যাদের স্বামী আছে তারা অবহেলা করে, যাদের নেই তারা জানে স্বামী কি ছিল। আমি নিজে ছোটবেলায় আমার মাকে খুব কাছ থেকে দেখেছি। বিধবা হওয়া যে কি জ্বালা না, যারা বিধবা হয়েছে তারা জানে। স্বামী না থাকলে একটা মেয়ের মাথার থেকে বটগাছ ছাতা পর্যন্ত চলে যাওয়া। মারে কাঁদিস না, এই চোখের জল যেখানে সেখানে ফেলিস না, কৃষ্ণ চরণে ফেল। যার কেউ নেই তার ভগবান আছে। আশীর্বাদ করে দিল। যার জন্য হাত কাটা গেল সেই মেয়েকেই দু হাত ভরে আশীর্বাদ করে বেরিয়ে পড়ল জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে। আসছি জগন্নাথ, আমি তো যাবই, তোমারও হাত নেই আমারও হাত নেই, ভক্ত ভগবানের মিল। আসছি আসছি। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। জগন্নাথের মন্দির চলো। সদনের হাত নিয়ে সে তালি দিতে পারে না, আমাদের আছে, আমরা সদনের হয়ে তালিটা দিতে দিতে সবাই। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। উলুধ্বনি দিয়ে সবাই সবাই। মুঠে পখরে পেট পুরি মদ, মুঠে পখরে পেট পুরি মদ, ছাপান ভোগরে নাহি তলব। মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। উলুধ্বনি দিয়ে ছাতি মাটি ঘরে সব সুখ মোর, রাজমহল নাহি তলব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, রাজমহল নাহি তলব। উঠে পখরে পিত পুরে মদ, উঠে পখরে পিত পুরে মদ, ছাপান ভোগরে নাহি তলব।
হোঁচট খেতে খেতে মুখ থুবড়ে খেতে খেতে পড়তে উঠতে উঠতে জগন্নাথের সিংহ দুয়ারে গিয়ে মুখ থুবড়ে পড়লো আর ভগবান জগন্নাথ দৈববাণী করে পান্ডাদের বলে দিল, পালকি করে তুলে নিয়ে আয়। আমার মন্দিরের যা সিঁড়ি উঁচু নিচু আছে ও মুখ থুবড়ে আরো পড়বে, গাটা মরে যাবে আর আমাকে দেখা হবে না। পালকি করে তুলে নিয়ে আয়। পান্ডারা পালকি নিয়ে সদনের কাছে, এ সদন দাদা পালকিতে ওঠো। সদন বলে, পালকি চড়ার টাকা নেই। বলে, টাকা লাগবে না, তোমার ভগবান পাঠিয়েছে। সদন মনে মনে ভাবে, ভগবানকে কেমন যেন একটা লাগে। একটু আগে ভগবান আমার হাতে কেটে নিল, আবার এখন আমার জন্য পালকি চড়ানোর ব্যবস্থা করে দিল। ভগবানকে বোঝা বড় যারা বুঝেছে তারা রাজ্যকে নস্কর বাড়ির উঠোনে বসে আছে, যারা বোঝেনে রাধা পল্লবী নিয়ে তারা চলে গেছে। হ্যাঁ, যারা বুঝেছে রাধা রানী 100 বছর কেঁদেছে, যারা বুঝেছে মীরাবাই বিধবা হওয়ার পরে রানা স্বামী চলে যাওয়ার পরেও মীরাবাই কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছে। হ্যাঁ, রাজরানী, রাজার মেয়ে আবার রাজার বউ, তার কিসের অভাব, সে ভগবানকে ডেকেছে। রাজবাড়িতে ওতলায় বসে আছে, দোতলায় মীরাবাই সেখানে বসে বসে নাম করছে। হ্যাঁ, ওই যে আছে না, গানটা করেছে তোমরা যা। হঠাৎই করে রাজার ঘরে পড়লো যে সারা, কৃষ্ণ প্রেমী রাজকুমারী মা তোমরা। একটা কথা না বললে নয়, এই ছোট জায়গা, এটা ছোট জায়গা, ছোট জায়গাতে সাউন্ড চালানো সব থেকে কঠিন ব্যাপার। বড় জায়গাতে কোনো ব্যাপার নাই, ছোট জায়গায় পিঁপা পুপা হতে থাকে। যে চালাচ্ছে এও আছে, এর আগে যে দাদাও ছিল, দুজনে এত সুন্দর চালাচ্ছে কি বলবো। আহা, ওদের দাদাদের জন্য একবার উলুধ্বনি, একবার সবাই। মীরাবাই বুঝেছিল ভগবানের কথা, যার জন্য গান। হঠাৎই করে রাজার ঘরে পড়লো যে সারা, কৃষ্ণ প্রেমী রাজকুমারী মা তোমরা। একাকী বসে কাঁদে যে মীরা, একাকী বসে কাঁদে যে মীরা। হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সারা, কৃষ্ণ প্রেমী রাজকুমারী মা তোমরা। একাকী বসে কাঁদে যে মীরা, একাকী বসে কাঁদে যে মীরা। সদন বলে, আমার ওটার ক্ষমতা নেই, তোমরা ধরাধরি করে তুলে দাও না। পান্ডারা দেখলো সত্যি তো হাত নেই, বেচারাকে ধরে তুলে দে। ধরাধরি করে পালকিতে তোলা হলো। এবারে পান্ডারা পালকি কাঁধে তুললো। আচ্ছা, এখানে এতজন আছো, এতগুলো মায়েরা, পালকি করে বউ হয়ে এসেছিল এমন কেউ আছো? পালকি করে এসেছিলে একজন, সেখানে আমার ঠাকুমা আর একজন, ওখানে একজন। এই ঠাকুমা আগেকার দিনে পালকি করে আসতো, তবে কপাল ছেলেদের যুগে যুগে খারাপ। বউ পালকিতে, টাকা পালকির আমরা দিচ্ছি, আমরা বুড়োগুলো কোঁচা ধরে কাদা মাইরে মাইরে যাচ্ছি। আজকের দিনেও তাই চলছে। হ্যাঁ, নাম কি বউ ভাত, বউয়ের 1 টাকা খরচা হয় না, স্বামীর খরচা হয়। বউ ভাত উপহার কে পায়? বউ পায়। হ্যাঁ, আমার বউবাদ হলো, বউকে বললাম একটা সুন্দর পাঞ্জাবি দিয়েছে, ওর হাতে দিয়েছে, পাঞ্জাবিটা আমাকে দিয়েছে। আমি বলি আমাকে দাও, আমি পরবো। বলে না, আমার ভাইকে দাও।
খরচা আমার, টাকা আমার, খরচা ভাইকে দেবে। এই তো আমাদের ছেলেদের হাল, কিছু বলা যাবে না, বললেই আবার খাটে শুতে দেবে না, শ্বশুরে দেওয়া খাট, কিছু করা নেই। আমরা ছেলেরা বোবা। পালকি উঠলো কাঁধে, পালকি কাঁধে নিয়ে চলেছে, আর যারা পালকি নিয়ে যায় কি বলে, বেয়ারারা কি বলে, হ্যাঁ হ্যাঁ হোনা বলতে বলতে যায় না, চলেছে পালকি নিয়ে। পালকি চল চল গগন তাল তাল, পালকি চল চল গগন তাল তাল, পালকি চলে গগন তল তল, পালকি চলে গগন তলে। হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হোনা, হন হোনা রে হোনা, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হোনা, হন হোনা রে হোনা, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা, রে হোনা, হন হোনা রে হোনা, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা, হ্যাঁ সাবধানে নামাতে হবে, ওর হাত নেই। কি পালকি থেকে নামানো হলো, বাইরে থেকে দরজা বন্ধ করে দিল পান্ডারা, ভেতরে দুজন, বেদির ওপরে একজন আর নিচে একজন, দুজনকার ডিজাইনটাই একই। কেন? সদন দেখছে জগন্নাথ, তার মানে কি, ও তোমার ডিজাইন যেমন আমারও ডিজাইন তেমন। তুমি ঠুটো জগন্নাথ, আমি ঠুটো সদন। এখন জগন্নাথ বলে, কে বলেছে তোর হাত নেই? আছে তো। জগন্নাথ বলে হাত আছে, সদন বলে তোমার এত বড় বড় চোখ নিয়ে তুমি কি কানা? তুমি কি দেখতে পাচ্ছ না হাত তো নেই, ছিল কেটে গেছে মেয়েটার পাল্লায় পরে। জগন্নাথ বলে হাত আছে, সদন বলে নেই। জগন্নাথ বলে আছে, আছে নেই, আছে নেই করতে করতে সদন দেখলো এই লোকটার সাথে ঝগড়া করে পৃথিবীর কেউ কোনোদিন জিততে পারে না, আমিও পারবো না। যখলে বলছে হাত আছে, আমি মাথা হেঁট করে হাত জড়ো করে প্রণাম করলে যে ডিজাইনটা আমার থাকতো সেই ডিজাইনটা করি, মাথাটা হেঁট করে প্রণাম করি। এখন সদন চোখটা বন্ধ করে জগন্নাথের সম্মুখে মাথাটা হেঁট করে, এই নাও তোমার প্রণাম। মাথাটা হেঁট করে চোখ বন্ধ করে আছে। জগন্নাথ বলে চোখ খোল, বলে কেন খুলবো, বলে চোখ খোল, বলে কেন খুলবো, বলে খোল না। আর যেই চোখটা খুলেছে সদন, চোখ খুলে দেখে সনমুখী, দেখে যেমন হাত তেমন আছে। কেমন আছে আমি প্রণাম জানাই ওই চরণে, দেখে যেমন কেমন আছে আমি প্রণাম জানাই ওই চরণে।
ঊর্ধ্বে দুটি বাহু তুলে হদি 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 বলা কৃষ্ণ কৃপা করো উলুধ্বনি করো হরি 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 তাই কেমন আছে হরি কেমন কেমন আছে ভগবানের কৃপা হলো, ভক্ত আবার হাত ফিরে পেল। কিসের দ্বারাই পেল ভগবানের কৃপা? সরল মনের দ্বারা। মনটা সরল ছিল, তাই ভগবানের কৃপা পেয়ে গেল। ঠাকুর আসি, ভালো থেকো, চল যাই। জগন্নাথ বলে না, থেকে যা। না না, আমি থাকলে হবে না। আচ্ছা, কেন থাকলে হবে না বলছে বলো দেখি। হ্যাঁ, জোরে বলো। এবার লীলা শোনা তোমাদের ঠিক হয়েছে। অরে বাবাকে ডেকে এসেছে, ব্রাহ্মণ দেখছে। ভগবান বলে আমি আছি যেখানে, তো চিন্তা নেই। দরজা খুলে দেখে সদন বাবা এসেছে। যেই বলেছি দরজা খুলে দেখ, অমনি সব হাসতে লেগে গেছে। হ্যাঁ, গোটা কার্তিক মাস দরজা খুলে দেখ তোর। হ্যাঁ, যেই বলেছি তো ভগবান এসেছে, তোর বাবা এসেছে, অমনি অনেকে হাসতে শুরু করে দিয়েছে। জয় নিতাই, জয় রাধে। ও মায়েরা, দরজা খুলে দেখে বাবা আর সে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, ভক্ত ব্রাহ্মণ ভগবান যে পাঠিয়েছিল। হ্যাঁ, ভেতরে নিয়ে আসলো বাবা, এই দেখো ভগবান। দুজন মিলে বাপ ছেলে দুজনে দর্শন করলো, সরল মনের দ্বারা ভগবানের কৃপা পেল, ভগবান দর্শন করলো। আর যে হাত দিয়ে মাংস ওজন করেছিল, সেই হাত দিয়ে ফুল তুলে ফুলের মালা গেঁথে জগন্নাথকে পরায়। হ্যাঁ, ভক্তের সাথে ভগবানের নয় মিলন হলো। প্রশ্ন একটা তোমাদের দিয়ে যাই, খুব ভাববে। প্রশ্নটা হলো, সদন মাংস মেপেছে তাই ওর হাত কাটা গেছে, আমরা তো মাংস খাচ্ছি, আমাদের কি হবে গো? এবারে তোমরা ভাবো আজকে থেকে এবারে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, তোমাদের কাছে পরিষ্কার। তাই সবাই মিলে আমরা আনন্দে বলবো, ভক্ত আর ভগবানের মিলন হলো গো, মিলন হলো। ভগবানের মিলন হলো গো, মিলন হলো। চাঁদ বদনে সবাই মিলে উলুধ্বনি কর গো, উলুধ্বনি কর গো। যেমন আছে যুগল মালা, যুগল জল ভাঙে না, যুগল জল ভাঙে না। যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। চাঁদ বদনে সবাই মিলে উলুধ্বনি কর না, উলুধ্বনি কর না। সবাই উলুধ্বনি করো না, উলুধ্বনি করো না, উলুধ্বনি কর না, উলুধ্বনি কর না। উলুধ্বনি করো না, উলুধ্বনি করো না। উলুধ্বনি করো না, 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 উলুধ্বনি কর না, উলুধ্বনি কর না। উলুধ্বনি করো না, 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 উলুধ্বনি করো না। আচ্ছা, যদি কেমন যোগাযোগ ফোন নাম্বার নিতে চাও, এই ভাইয়ের কাছে কার্ড আছে, কার্ড নিতে পারো, কার্ডের ফোন নাম্বার আছে। ঠিক আছে? আর আমার যে ভাই ক্যামেরা করছিল, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটা সবাই বড় ফোন নিয়ে সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো আজকে বাড়ি দেখতে পাবে। কৃষ্ণ সুদামা কীর্তন ইউটিউব চ্যানেল আছে, যাদের কাছে বড় মোবাইল আছে ওর সাথে একটু যোগাযোগ করে নেবে সবাই মিলে প্রেম সে। চলো হরিবল, হরিবল, ধুল জমিন যায়, আশি কৃপা করো হে রাধে, এ মানব জন্ম সফল हो जाए।
রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো